এই মুহূর্তে সব থেকে বড় খবর, বীরভূমের তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। আমরা দেখতে পাচ্ছি সেই ছবির কার্যত ধোঁয়ায় ঢেকে গিয়েছে হোটেল চত্বর। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এখনো পর্যন্ত যেটা জানতে পারছি 6 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং ঘটনাস্থলে এই মুহূর্তে ফায়ার ব্রিগেড, পুলিশ পুছিয়েছে এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যেটা জানা যাচ্ছে বীরভূমের তারাপীঠে একটি হোটেলে একতলায় রিসেপশনে আগুন লেগেছে এবং এই ভয়াবহ অগ্নিকাণ্ডতে কার্যত যারা পর্যটক ছিলেন, সাধারণ আবাসিকরা ছিলেন, তারা কিন্তু রীতিমতো ছটফট শুরু করে সেখান থেকে বেরোনোর জন্য তারা রীতিমতো ছুটাছুটি শুরু করে। আমরা দেখাচ্ছি যে শ্রাবণ মাসের শেষ সোমবার, এই সোমবারেই জল ঢালার জন্যই অনেকেই ছিল এবং এই হোটেলে অনেকেই ছিল বলে জানা যাচ্ছে। ঠিক ভোরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই হোটেলের একতলায় আগুন লাগে এবং কার্যত আগুন রিসেপশনের ধরার পর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে যারা আবাসিক পর্যটক ছিল তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন, ছুটাছুটি শুরু করেন এবং যেটা জানা যাচ্ছে 6 জনের মৃত্যু হয়েছে। সব থেকে বড় খবর আবার জানি রাখি, বীরভূমের তারাপীঠে এই হোটেলেই অগ্নিদগ্ধ হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। মৃতদেহ এই মুহূর্তে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও যেটা জানা যাচ্ছে একাধিক জন কিন্তু আহত হয়েছে এই ঘটনায় এবং ঘটনাস্থলে বীরভূম জেলা পুলিশের আধিকারিকরা পৌঁছেছে। অন্যদিকে ফায়ার ব্রিগেডের টিম তারাও কিন্তু সকাল থেকে পৌঁছেছেন এবং ফায়ার ব্রিগেডের ওসি তিনি জানাচ্ছিলেন যে এই হোটেলের কার্যত ঠিক বেরোনোর জায়গা খুব কম রয়েছে এবং যেটা প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে যে শর্ট সার্কিট থেকেই আগুন ধরেছে। তবে এখনও পর্যন্ত বিষয়টা পরিষ্কার নয়, পুরো বিষয়টা তদন্ত হবে। এখন আমরা দেখছি সেই ছবি বীরভূমের তারাপীঠে। আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড, পুণ্যার্থী তাদের সঙ্গে কথা বলছেন পুলিশ অফিসার থেকে ফায়ার ব্রিগেড আধিকারিকরা। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের তারাপীঠে এই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং 6 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত একাধিক জন আহত হয়েছে। রীতিমতো পুণ্যার্থীদের তাদের যে ভয়ঙ্কর অভিজ্ঞতা তারা জানাচ্ছিলেন, কার্যত কান্নায় ভেঙে পড়েছেন। এখনো মনে কিন্তু তাদের আজ চোখে মুখে ভয়ঙ্কর আতঙ্ক আমরা দেখতে পাচ্ছি। আমি জানতে পেরেছি সকালে। আমার নাম মুনমুন মণ্ডল। হ্যাঁ, আমার মাকে খুঁজে পাচ্ছি না। আমাদের সাথে এসেছিল আমার ভাইয়ের বউ, আরো 2টো বাচ্চা, একটা কাজের লোক, জানি না। আমরা 1 আর 2 ছিলাম। না, আমি কাউকে খুঁজে পাচ্ছি না। কল্যাণী মণ্ডল। আমার নাম মুনমুন মণ্ডল, বাদুড়িয়া, উত্তর 24 পরগনা। কালকে দুপুরে পরে দোতলা অব্দি ছড়িয়ে পড়ে। 3 তলায় কিন্তু কোনো ফায়ার নেই, কিন্তু 3 তলায় মেনলি এটা হচ্ছে স্মোক, প্রচণ্ড স্মোক। এবং এদের যত জানলা বা সিঁড়িতে স্টেয়ার কেসে যে জানলাগুলো ছিল সেগুলো সব বন্ধ ছিল, যার জন্য স্মোকটা বেরোতে পারেনি। আরেকটা কথা বলি, পেছন দিকে আমরা দেখেছি একটা এক্সিট হয়েছে, সেটাও কি তালা আপনারাই খুলে বার করলেন? না, সেগুলো তালা করাই ছিল। আর এখানে নিয়মই হচ্ছে যে হোটেলের ক্ষেত্রে 2টো স্টেয়ারকেস মাস্ট এবং এদের 2টো স্টেয়ারকেস আছে। কিন্তু আমাদের একাধিক আবাসিক বললো যে তারা যখন বেরোতে চাইলেন তালা দেখলেন, পরে পুলিশ এসে সেই তালা ভেঙে তাদেরকে না, আমরা যখন এসেছি তখন কিন্তু সব তালা খোলাই ছিল, মানে যে পর্যন্ত আমরা রেস্কিউ প্রথমে করেছি তালা খোলাই ছিল। অগ্নি নির্বাপন ব্যবস্থা এদের ঠিক আছে। আমরা ওদেরই সিস্টেম দিয়ে আমরা কাজ করি। আমার যখন এমপির যখন জল শেষ হয়ে যায়, ওদের সিস্টেম থেকেই আমরা সাপ্লাই নিয়ে আমরা কাজ করি। কতজনকে টোটাল আপনারা রেস্কিউ করেছেন? আমরা টোটাল রেস্কিউ করেছি আনকনসাস 9 জন আর 6 জন লাইভ। আর আনকনসাস যারা লাইভ যাদের উদ্ধার করেছেন তাদের কি সিচুয়েশন কিরকম? লাইভ যাদের তারা একদম, তারা তো আমার ল্যাডার দিয়ে তারা নিজেরাই নেমে এসে আমরা ধরেছি, তাদেরকে রেস্কিউ করেছি। ল্যাডার লাগিয়েই আমরা রেস্কিউগুলো করেছি, কারণ আমরা এন্ট্রি নিতে পারছিলাম না। না রে, ওটা বলতে পারবো না, কারণ সেই সময় দেখুন 2টো এক্সিট পয়েন্ট, 2টো, কেউ ওদিক দিয়েও বেরিয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য ওটা বলতে পারবো না কতজন ট্র্যাপ হয়েছিল বা কতজন বোর্ডার ছিল, ওটা এখন বলা সম্ভব নয়। আপনার রিসেপশন থেকে। আমার রেকর্ডের জন্য আপনার নাম আর? আমার নাম নীলাদ্রি মজুমদার, আমি সাব অফিসার।
আর ওসি তারাপীঠ ফায়ার। পুরোটা না স্যার, কজন এখন পর্যন্ত ডেথ হয়েছে, ক্যাজুয়ালিটি কতজন আছে? এইটা আমি সম্ভবত এই মুহূর্তে ফিক্স আপনাকে কনফার্ম করাতে পারবো না। মোটামুটি 11-12 জন অ্যাডমিটেড আছে হসপিটালে। তারপরে ওখানে চেষ্টা চলছে, তার যত ওখানে তাড়াতাড়ি সবাই ওনাকে জিনিস বা ওনাকে যে করা যায় প্রাইমারি ট্রিটমেন্টটা চলছে। স্যার, একটা অভিযোগ হচ্ছে যে কোনো অগ্নি নির্বাপন কোনো ব্যবস্থাই ছিল না এখানে। একটু থাকুন, এটা ইনিশিয়েশন চলছে, এগুলি প্রাইমারি রেসপন্ডই চলছে। আপনাকে এটা সবাই কথা যে সময় হয় পরে এনকোয়ারি করে আপনাকে বলা যাবে। তো কি নাম আপনার? আমার নাম দেবাদ্রিতা দত্ত। দেবাদ্রিতা দত্ত, কোথা থেকে আসছেন? দিনাটা, দিনহাটা। কোচবিহার ডিস্ট্রিক্ট হ্যাঁ, দিনাটা। কি হয়েছিল, কি দেখলেন? দেখলাম, আমরা তো নিজেই ওখানে ছিলাম। কত নিজেই নম্বর ভুক্তভোগী। কত ফ্লোরে ছিল? মানে আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম। হ্যাঁ, কি দেখলেন, কখন দেখলেন, কি দেখলেন? মানে ভোর 5টার সময় আমরা শোরগোল শুনছি বাইরে, কিন্তু কি হয়েছে সেটা তো জানি না। পরে যখন ঘুমোচ্ছিলাম আমরা, দরজা খুলতে নিলাম, তখন প্রচন্ড আগুনের তাপ আর ধোঁয়া, কালো ধোঁয়া। তখন যদি ব্যালকনিটা না থাকতো তাহলে আমরা ঘরের ভিতরেই ধোঁয়াতে সবাই ধোঁয়াতে মরে যেতাম। হোটেলের পেছনের যে গ্রিলটা ছিল, গ্রিলটার মধ্যে তালা মারা ছিল, সেটা মানে বাইরে দমকলের লোক বেরোনোর এসে রাস্তা বন্ধ ছিল? বন্ধ ছিল। আচ্ছা, দিয়ে আপনার কি হলো? আমরা পিছনে বেয়ে বেয়ে নামছি। পিছনে বিয়ে মানে পাইপ গ্রিল পাইপ এসির যে ওটা গ্রিল ধরে, মানে আমি না বলতে পারবো না যে তখন যে আমি কিভাবে নামলাম। মানে আপনার পিছন দিকে তো নামছে, কি করে নামলেন? কি করে নামলাম, ওই আমার হাজবেন্ড ফার্স্টে নামলো, তারপরে আমার ছেলে মেয়েকে ধরে ধরে নামানো হলো। পরে আমি হচ্ছে ওই গ্রিল, বাইরের গ্রিলও এরকম করে ধরে ঝুলে, এসি যে বাইরে থাকে এসির বাক্সে পা দিয়ে, তারপরে এতটা ফাঁকা ছিল মানে যে কিভাবে যে আমি আসলাম এই পাশে আমি জানি না। তারপরে একটা বাইরের দিকে একটা ভাঙা মই ছিল, সেই মইটাতে করে আমি নিচে নামছি। আচ্ছা, মানে তখন চারিদিকে আগুন জ্বলছে? তখন আগুন, আমার নিচে 2 ছেলে মেয়ে, আমার হাজবেন্ড নামতে পারছে না কারণ আমার ভাগনাটাও একটু অসুস্থ, ওকে নামাতে হবে। আমার 2 ননদও ছিল উপরে ব্যালকনিতে। তারপরে তালা ভাঙার পরে ওরা নামছে। দিনহাটা। দেবাদ্রিতা দত্ত।